ছাত্রদল সন্ত্রাসী হামলা করে এবং এই হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70+ শিক্ষার্থী আহত হয়। যারা এই হামলার সাথে জড়িত আছে বিশ্ববিদ্যালয়ের সকল সিসিটিভি ফুটেজ কালেক্ট করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যকসুর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া, যেটি নির্বাচনের আগে থেকে আমাদের শিক্ষার্থীদের সাথে প্রতিশ্রুতি ছিল। প্রশাসক এবং ছাত্রকল্যাণ সম্পাদক স্যারের হাতে আমরা এটা হস্তান্তর করেছি। দীর্ঘদিনের বঞ্চনার যে দাবি, মৌলিক 3টা দাবি। 1 নম্বর হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের 2য় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত 20 কোটি টাকা দিয়ে 1600 শিক্ষার্থীর জন্য এই বছরের জন্য অস্থায়ী আবাসন নির্মাণ করা এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন ডাক্তার এবং একজন টেকনিশিয়ান নিয়োগ দেওয়ার দাবিতে তারা যে অবস্থান করেছিল, এখানে ছাত্রদল সন্ত্রাসী হামলা করে এবং এই হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70+ শিক্ষার্থী আহত হয়। শিক্ষার্থীদের মধ্যে ছিলেন জাতীয় ছাত্রশক্তি সভাপতি সেক্রেটারি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ, যকসুর নির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, যকসুর সদস্যবৃন্দ এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা এবং ইনকিলাব মঞ্চের দায়িত্বশীল বৃন্দ। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। আমরা ওই দিন সহনশীলতার পরিচয় দিয়েছি এবং উপাচার্য মহোদয় আমাদেরকে বলেছিলেন ধৈর্যশীল হতে এবং পরিস্থিতি যাতে ঘোলাটি না হয় এদিকে খেয়াল রাখতে। আমরা যথাযথভাবে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা শিক্ষার্থীদের দাবিগুলো উত্থাপন করেছি এবং আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি। আজ আমাদের পরবর্তী কর্মদিবস থাকায় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ থেকে আমরা 2টি বিষয় নিয়ে এখানে এসেছিলাম। 1 নম্বর বিষয় হচ্ছে যকসুর পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়া, যেটি নির্বাচনের আগে থেকে আমাদের শিক্ষার্থীদের সাথে প্রতিশ্রুতি ছিল যে আমরা নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দেব। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হস্তান্তর করা। আমরা আপনাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক এবং ছাত্রকল্যাণ সম্পাদক স্যারের হাতে আমরা এটা হস্তান্তর করেছি। আর 2 নম্বর বিষয় ছিল আমাদের গত পরশুদিন আমাদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার বিচার নিশ্চিত করে তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য স্মারকলিপি প্রদান করা। আমরা এখানে স্মারকলিপি প্রদান করেছি এবং আমরা বিশেষ কিছু দাবি জানিয়েছি। 1 নম্বর হচ্ছে যে সকল বহিরাগত অছাত্র এবং ছাত্ররা যারা এই হামলার সাথে জড়িত আছে বিশ্ববিদ্যালয়ের সকল সিসিটিভি ফুটেজ কালেক্ট করে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে যারা বহিরাগত এবং অছাত্র তাদেরকে অতি দ্রুত দেশের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধে যে দণ্ড হয় এর অধীনে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় ছিল ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই জন্য ক্যাম্পাসে একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করা, যাতে করে শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে অবস্থান করতে পারে। এবং আমরা প্রশাসনকে 3 দিন সময় দিয়েছি। প্রশাসন যেহেতু বলেছে তারা নিরপেক্ষতার সাথে তদন্ত করে বিচার করবে, আমরা চাই তারা এই 3 দিনের ভিতরে বিচার নিশ্চিত করে তারা তাদের নিরপেক্ষতার পরিচয় নিশ্চিত করবে।